সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15 অক্টোবর 28 আশ্বিন বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় যানবাহন ছাড়া এবার পেট্রোল ডিজেল বিক্রি না করার নির্দেশ। বরজালেঙ্গা সহ বরাকের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরে অনিয়ম। নতুন করে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের তালিকা প্রস্তুত করতে দাবি জানিয়েছেন গরিব দুঃখী বঞ্চিতরা। চলন্ত বাসে হঠাৎ করে ভয়ঙ্কর আগুন। বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে 20 জনের মৃত্যু, আহত অনেকে। তালিকা প্রস্তুত। এইবার 3,50,265 জন ছাত্রীকে দেওয়া হবে নিযুত মইনার টাকা। অক্টোবর মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ 15 অক্টোবর ঘোষণা করা হবে এডিআরই চতুর্থ বর্গের ফলাফল। 3 ভারতীয় কফ সিরাপে মৃত্যু ঝুঁকি, সতর্কবার্তা জারি হুর। 3টি কফ সিরাপ কি বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিচার হবে আদালতের রায়ে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে নয়। হিমন্তকে খোঁচা গৌরব গগৈয়ের। জুবিনের মৃত্যুর তদন্ত সঠিকভাবে হচ্ছে না, বললেন গৌরব গগৈ। সরকারের কাছে থাকা ময়নাতদন্ত রিপোর্ট ঘুরছে হোয়াটসঅ্যাপ সামাজিক মাধ্যমে। মাঝরাতে জুবিন গার্গের স্ত্রী গরিমার হতাশা ভরা পোস্ট। এসআইটির সঙ্গে আলোচনায় নতুন কোনো তথ্যই পেলেন না বিশিষ্টজনেরা। আমন্ত্রিত 16র মধ্যে হাজির মাত্র 5 জন। শেষ মুহূর্তে টিকিট কাটলেও বাড়বে না ভাড়া, বিমান যাত্রীদের জন্য স্বস্তির ঘোষণা কেন্দ্রের। বিহারে ইন্ডিয়া জোটে আসন রফা চূড়ান্ত। আরজেডি লড়বে 135 আসনে, কংগ্রেস 61-তে। মুখ্যমন্ত্রী পদে তেজস্বীর নামে চূড়ান্ত সিলমোহর। কাটিগড়ায় ঝড় তুফানে ভূপতিত বাড়ি, 1 বছরেও মিলেনি সরকারি সাহায্য। পাতারকান্দিতে 181 একর ভূমি উদ্ধার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সতর্কবার্তা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় যানবাহন ছাড়া পেট্রোল ডিজেল বিক্রি না করার নির্দেশ। রাজ্যের খাদ্য গণবণ্টন উপভোক্তা বিষয়ক বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগের নির্দেশনা অনুসারে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পেট্রোল পাম্প ও কেরোসিন তেলের ডিপোগুলিকে যানবাহন ছাড়া প্লাস্টিক বোতল ও অন্য কোনো মাধ্যমে পেট্রোল ডিজেল ও কেরোসিন বিক্রি না করতে সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক নির্দেশ জারি করেছেন। এতে জানানো হয়েছে যে প্লাস্টিক বোতল ও অন্য মাধ্যমে পেট্রোল ডিজেল বিক্রির ফলে অগ্নিসংযোগ বিস্ফোরণ ঘটার মতো সুরক্ষা সংক্রান্ত প্রবল ঝুঁকি রয়েছে। পাশাপাশি জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারি ইত্যাদি কার্যকলাপও চলতে পারে। তাই জনগণের সুরক্ষা সুনিশ্চিত করতে জেলার পেট্রোল পাম্প ও কেরোসিন তেলের ডিপোগুলিকে এই নির্দেশের কপি পাঠিয়ে প্লাস্টিক বোতল ও অন্য মাধ্যমে পেট্রোল ডিজেল ও কেরোসিন তেল বিক্রি না করা সুনিশ্চিত করতে বলা হয়েছে। শেষ মুহূর্তে টিকিট কাটলেও বাড়বে না ভাড়া, বিমান যাত্রীদের জন্য স্বস্তির ঘোষণা কেন্দ্রের। বিমানের ভাড়া টিকিট কখন কাটা হচ্ছে তার উপর অনেক সময় নির্ভর করে, কিন্তু এবার বদলাচ্ছে সেই নিয়ম। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ঘোষণা করেছে, একটি নির্দিষ্ট রুটের জন্য টিকিটের দাম নির্দিষ্ট থাকবে, অর্থাৎ শেষ মুহূর্তেও বুকিং করলে ভাড়া বাড়বে না।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু ফেয়ার সে ফুসরত নামে নতুন স্কিমের উদ্বোধন করেন। সরকারি মালিকানাধীন সংস্থা অ্যালায়েন্স এয়ার এই স্কিম চালু করেছে। মন্ত্রী বলেন, যাত্রীদের ভাড়া নিয়ে মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্য এই। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য বিমান ভাড়া সুলভ করা আমাদের অগ্রাধিকার। বরজালেঙ্গা সহ বরাকের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়মের অভিযোগ আসছে। চারিদিক থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা তৈরি করার দাবি জানিয়েছেন জনসাধারণ। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের তালিকা বাতিল করে নতুন করে তালিকা তৈরির দাবি জানালেন বরজালেঙ্গা ব্লকের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ। তারা উপযুক্ত দরিদ্র দুস্থদের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় প্রদানের দাবি জানিয়ে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসককে স্মারকপত্র প্রদান করেছেন। তাদের অভিযোগ, দরিদ্র দুস্থরা গড় পান না। গত পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর কতিপয় লোক জীবিকা সখীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে একটি তালিকা তৈরি করেন। ওই সময় মানুষকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীদের ভোট দিতে বলা হয়, কিন্তু ওই তালিকায় প্রকৃত দরিদ্র দুস্থদের নাম নেই। তাই আবার নতুন করে প্রধানমন্ত্রী আবাসের তালিকা তৈরি করার দাবি জানিয়েছেন বঞ্চিতরা। চূড়ান্ত করা হয়েছে তালিকা। 2025-26 শিক্ষাবর্ষে 3,50,265 জন ছাত্রীকে দেওয়া হবে নিযুত মইনার টাকা। 2025-26 শিক্ষাবর্ষে 3,50,265 জন ছাত্রী পাবেন এই নিযুত মইনা প্রকল্পের 1,000 এবং 1,250 এবং 2,500 টাকা করে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, অক্টোবর মাসেই দীপাবলির পরই নিযুত মইনা 2-এর প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন ছাত্রীরা। এদিকে আজ অর্থাৎ 15 অক্টোবর ঘোষণা করা হবে এডিআরই চতুর্থ বর্গের ফলাফল। হঠাৎ করে চলন্ত বাসে ভয়ঙ্কর আগুন। বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে 20 জনের মৃত্যু, আহত অনেকে। রাজস্থানের জয়সলমেরের কাছে চলন্ত বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হলেন অন্তত 20 জন যাত্রী। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও অনেক যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটিতে 57 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল 3টা নাগাদ বাসটি জয়সলমের থেকে যাত্রা শুরু করে জয়সলমের যোধপুর হাইওয়ে ধরে এগোচ্ছিল বাসটি। আচমকাই বাসটির পেছন দিকে আগুন ধরে যায়। আগুন লেগেছে বুঝতে পেরেই চালক বাসটি রাস্তার পাশে থামিয়ে দেন, কিন্তু ততক্ষণে আগুন গোটা বাসটিকে গ্রাস করেছে। ফলে ভিতরে আটকা পড়ে যান অধিকাংশ যাত্রী। অবাক করার মতো বিষয় হলো, দুর্ঘটনার কবলে পড়া বাসটি মাত্র 5 দিন আগে কেনা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুন লাগে। সরকারের কাছে থাকা ময়নাতদন্ত রিপোর্ট ঘুরছে হোয়াটসঅ্যাপ সামাজিক মাধ্যমে। মাঝরাতে জুবিন গার্গের স্ত্রী গরিমার হতাশা ভরা পোস্ট, কিছুই বুঝতে পারছি না, এত রহস্য অথচ কোনো গোপনীয়তা নেই। জনসমক্ষে আনা হলো না অথচ সবাই পাচ্ছে। এদিকে এসআইটির সঙ্গে আলোচনায় নতুন কোনো তথ্যই পেলেন না বিশিষ্টজনেরা। আমন্ত্রিত 16র মধ্যে হাজির মাত্র 5 জন। 16 জন আমন্ত্রিত ছিলেন, কিন্তু জুবিন গার্গ মৃত্যু রহস্য তদন্তের দায়িত্বে থাকা এসআইটির এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন 11 জনই। মঙ্গলবার বিকেলে সিআইডি সদর দফতরে গিয়েছিলেন 5 জন বিশিষ্ট লোক। তাদের সঙ্গে বেশ খানিকটা সময় কথা বলেন এসআইটির কর্তারা, কিন্তু এই আলাপচারিতার নিটফল কার্যত শূন্য। এতদিন সামাজিক বা সংবাদ মাধ্যমে তারা যেসব পরামর্শ দিয়ে আসছিলেন, সেসবই এসআইটির কাছে তুলে ধরেন এই বিশিষ্টজনেরা। জুবিনের ময়না তদন্ত বা ভিসেরা রিপোর্টও তাদের দেখানো হয়নি। আলাপচারিতায় শেষে বাইরে বেরিয়ে এসে তারা একটি নতুন তথ্য জানিয়েছেন।
সিঙ্গাপুর সরকার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে। অসম পুলিশের কজন কারা এবং কিসের জন্য সিঙ্গাপুরে যেতে চাইছেন তার বিস্তারিত তথ্য দিয়ে মেইল করতে বলা হয়েছে। গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের এই মেইল পেয়েছে রাজ্য পুলিশ। এর বাইরে এদিন নতুন কোনো তথ্যই পাওয়া গেল না। ঝড় তুফানে ভূপতিত বাড়ি, 1 বছরেও মিলেনি সরকারি সাহায্য। ঝড় তুফানে বাসগৃহ হারানো দিনমজুরের ভাগ্যে 1 বছর পরও জুটল না সরকারি সাহায্য। দুর্যোগ মোকাবিলা বিভাগের নির্বিকার ভূমিকায় চোখের জল ফেলছেন অসহায় ওই পরিবারের লোকেরা। ঘটনাটি কাটিগড়ার গনির গ্রামে। 2024 সালের সেপ্টেম্বরে গৃহহারা হয়ে স্ত্রী সন্তানদের নিয়ে আশ্রয় শিবিরে কাটিয়েছিলেন 1 সপ্তাহ। মিলেছিল একখানা পলিথিন। সেপ্টেম্বর 2024 এক দুপুরে হঠাৎ আসা প্রবল ঝড় তুফানে ভূপতিত হয়েছিল কাটিগড়া সার্কুলের গনিগ্রাম 4র্থ খণ্ড গ্রামের গরিব দিনমজুর বদরুল ইসলাম মজুমদারের পুরো ঘর। স্ত্রী সন্তানদের নিয়ে 1 সপ্তাহ ছিলেন 51 নম্বর গনিগ্রাম পাঠশালার আশ্রয় শিবিরে। শুধু বদরুল নন, এদিনের ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আরও বহু লোক। বদরুলের পরিবারের উপর নেমে আসা ওই বিপর্যয়ের 1 বছর অতিক্রান্ত হলেও আজও মিলেনি সরকারি সাহায্য। 3 ভারতীয় কফ সিরাপে মৃত্যু ঝুঁকি, সতর্কতা জারি হুর। ভারতে তৈরি 3টি কফ সিরাপ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু। সংস্থাটি জানিয়েছে এই ঔষধগুলিতে বিপজ্জনক রাসায়নিক উপাদান থাকায় তা শিশুদের মারাত্মক অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে। তালিকায় রয়েছে কোল্ড রিফ, রেসপিফ্রেস্টিয়ার ও রিলাইফ। জুবিন গার্গের মৃত্যুর তদন্ত সঠিকভাবে হচ্ছে না। মায়াবিনী আমাদের আত্মায় আছে, বিচার হবে আদালতের রায়ে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে নয়, হিমন্তকে খোঁচা গৌরব গগৈয়ের। শিল্পী জুবিন গার্গের মৃত্যু তদন্তে কৃতিত্ব নেবার প্রতিযোগিতা শুরু করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই অভিযোগ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা যোরহাটের সাংসদ গৌরব গগৈ। বিরোধী নেতার এও দাবি, রাজ্য সরকার যেভাবে আচরণ করছে তাতে তাদের তদন্তের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মঙ্গলবার বুকাহাতে দাঁড়িয়ে গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রীর আচরণে স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপি এখন ন্যায়বিচারের চেয়ে রাজনৈতিক প্রচারেই বেশি গুরুত্ব দিচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগেই নিজেকে ন্যায়দূত হিসাবে প্রমাণ করতে চাইছেন হিমন্ত। সরাসরি বলছেন ক্রেডিট তাদের দিতে, বললেন সাংসদ গৌরব গগৈ। বিহারে ইন্ডিয়া জোটে আসন রফা চূড়ান্ত। আরজেডি লড়বে 135টি আসনে, কংগ্রেস 61তে। মুখ্যমন্ত্রী পদে তেজস্বীর নামে চূড়ান্ত সিলমোহর। অবশেষে বিহারে ইন্ডিয়া জোটের আসন বন্টন নিয়ে টানাপোড়েনের অবসান ঘটল। জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর প্রায় চূড়ান্ত হয়েছে আসন রফা। 243টি সদস্যের বিধানসভায় 135টি আসনে লড়বে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি, আর কংগ্রেস পাবে 61টি আসন। বামপন্থী দলগুলির জন্য রাখা হয়েছে 29 থেকে 31টি আসন এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টির জন্য প্রায় 16টি আসন বরাদ্দ করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। পাতারকান্দিতে 181 একর ভূমি উদ্ধার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সতর্ক বার্তা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার চলা পাতারকান্দি দোহালিয়ার উচ্ছেদের একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যায় পোস্ট করে তার অফিসিয়াল ফেসবুক পেজে এক দৃঢ় বার্তা দিয়ে জানিয়েছেন, রাজ্য সরকার অবৈধভাবে দখল করা ভূমি উদ্ধারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, অবৈধভাবে দখল করা ভূমি উচ্ছেদ করে আমরা আমাদের সরকারি জমি পুনরুদ্ধারের পদক্ষেপ নিয়েছি। কিছুদিন আমরা এই যাত্রা স্থগিত রেখেছিলাম, কিন্তু গত যুগকালে আমরা আবার শ্রীভূমি তথা করিমগঞ্জের পাতারকান্দিতে উচ্ছেদ চালিয়ে 181 একর জমি উদ্ধার করতে সক্ষম হয়েছি। উচ্ছেদের পরবর্তী ধাপে আমরা বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করেছি। এই অভিযানে সরকার শুধু দখল করা জমি উদ্ধার নয়, সেই জমি সংরক্ষণ ও পুনর্বাসনের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।